এই মেরাজের দলিল হিসেবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা বনী ইসরাইল সূরার প্রথম নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা দলিল দিয়েছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ বলেন, সুবহান, তিনি যিনি তোমাদের প্রতিপালক, ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সমস্ত নাফাকি থেকে পবিত্র, যিনি সমস্ত মন্দ স্বভাব থেকে পবিত্র, যিনি সৃষ্টি জগতের সকল কার্যক্রম থেকে যেই মহান সত্তা রব হিসাবে পবিত্র, ওই মহান রব্বুল আলামিন আল্লাযী, যিনি আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার নবীকে ভ্রমণ করিয়েছি রাতের বেলা। কোথায় থেকে কোথায়? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি রব্বুল আলামিন রাতের বেলা আমার হাবিবকে ভ্রমণ করিয়েছি। ও রব্বুল আলামিন, কেন তুমি ভ্রমণ করিয়েছো? আল্লাহ কয়, আল্লাযী বারাকনা হাওলাহু, যার ভ্রমণের সময় চতুর্দিক আমি আল্লাহ বরকতপূর্ণ করে দিয়েছিলাম। ডান পাশে রহমতের ফেরেশতা, বাম পাশে রহমতের ফেরেশতা, সামনেও রহমতের ফেরেশতা, পিছনেও রহমতের ফেরেশতা, হাজার হাজার রহমতের ফেরেশতাদের দ্বারা আমার হাবিবের সেই সফরটাকে বরকতপূর্ণ করে দিয়েছিলাম। কেন বরকতপূর্ণ করেছি জানোনি? যেন আমি আমার সকল নিদর্শনগুলি আমার নবীকে দেখাতে পারি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার সকল নিদর্শন, যেমন জান্নাত, যেমন জাহান্নাম, যেমন আরশ, কুরসি, লৌহ, কলম, আল্লাহর তামাম 18,000 মাখলুকাত, 80,000 আলম, সবগুলো আমার হাবিবকে দেখানোর জন্য আমি রব্বুল আলামিন আমার হাবিবের চতুর্পাশ বরকতপূর্ণ করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার নবী মক্কা হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীজি মেরাজ করেছেন। শুধু এইটুকু না, বাইতুল মুকাদ্দাস থেকে লামাকান পর্যন্ত আল্লাহর নবী মেরাজে গিয়েছেন। এই যে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই জায়গার মধ্যে এমন অসংখ্য অলৌকিক ঘটনা ঘটছে, যেইগুলা একে একে যদি বর্ণনা করি 3 থেকে 5 ঘন্টা সময়ের প্রয়োজন। তবে সুন্নি বেড়ার লেখা কিতাব না, ওয়াহাবি বেড়ার লেখা কিতাব। এই যে মূল হযরত মাওলানা আশরাফ আলী থানভী এই মেরাজের ঘটনা এত লম্বা করে লিখেছেন, এতে বোঝা যায় তাদের মুরব্বিরার মধ্যে তেমন দরবার ছিল না। দরবার লাগায় কয়েকটা নতুন ফুলাবান। কথা ঠিক কিনা? এটা সুন্নিদের লেখা না, তো এটা বাতিলদের লেখা। মেরাজের তাদের মেরাজের ওয়াজ যদি এত সুন্দর হতে পারে, তাইলে আশিকদের লেখাটা কত সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন না? বাবার আমার, আল্লাহর নবী কতটুকু মেরাজে গেছেন দেখেন। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর নবী এতটা উপরে উঠেছেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওরে দুনিয়ার মানুষ, আমি উঠতে 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 এমন উপরে উঠলাম, যেখানে যাওয়ার পরে আমি ফেরেশতাদের কলমের আওয়াজগুলি শুনতে পাইলাম। ফেরেশতারা যে কলম দিয়া লিখতেছে, ওই লিখার শব্দটা পর্যন্ত আমার কানের মধ্যে আসছে। আমি এতটাই উপরে উঠেছিলাম। এত উপরে যাওয়ার সাহস জিবরাইলের পর্যন্ত হলো না। জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে বলে, আর যাওয়া আমার পক্ষে সম্ভব না নবী গো, এইখান থেকে আপনাকে একা একাই যাওয়া লাগবে, কারণ এইখানে তামাম সকল সৃষ্টি জগতের ক্ষমতা শেষ। শুধুমাত্র আপনি নবী পারবেন এই বাকি জায়গাটা ভেদ করে উপরের দিকে উঠতে, কারণ বাকি জায়গার যে ভোল্টেজ, ওই ভোল্টেজের পাওয়ার আমি জিবরাইলের নূরে সেটা সহ্য করতে পারবে না। আপনি একমাত্র আল্লাহর খাস নূর হওয়ার কারণে খাস নূরের সাথে মিশে গেলে আপনার তেমন কোনো কষ্ট হবে না। বাবার আমার,
এইভাবে যদি খণ্ড খণ্ড করে বলি তাহলে তো বাবা আপনারা হয়তো অনেক কথাগুলি বুঝবেন, অনেক কথাগুলি বুঝবেন না। আসেন ধারাবাহিক আপনাদেরকে বলি। আল্লাহর নবীজির মন খারাপ, গত সময় বলছিলাম আল্লাহর নবীজির মন খারাপ। প্রিয় বিবি মা খাদিজাকে হারাইয়া মনে কষ্ট। নবীজির এই কষ্ট দেখে আমার আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল আমার হাবিবের কষ্ট তো আমি আল্লাহ সহ্য হচ্ছে না, তুমি তাড়াতাড়ি জমিনের মধ্যে নাইমা আমার হাবিবরে যায় আমি আল্লাহর পক্ষ থেকে মেরাজের দাওয়াত পৌঁছায়া দাও। জিবরাইল আমার নবীর কাছে আসলেন, আমার আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়া আমার নবীকে দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা যত ফেরেশতা সৃষ্টি করেছেন সকল ফেরেশতার লিডারের নাম হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওই জিবরাইল আমার নবীর কাছে একবার না দুইবার না একাধারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল তার জীবন দশায় এসেছে 24,000 বার। কোন নবীর কাছে জিবরাইল গেছে 10 বার, কোন নবীর কাছে 70 বার, কোন নবীর কাছে 120 বার, কোন নবীর কাছে 4 বার, 5 বার, 9 বার, এইরকম। কিন্তু একমাত্র আমাদের নবীর কাছে জিবরাইল এসেছেন 24,000 বার। এতেই বোঝা যায় আমার নবীর সাথে আল্লাহ কত প্রেমের কথা বলছে। জিবরাইল চলে আসলেন মক্কায়। আয়েশা দেখে আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নিজের ফুফি জান হযরতে বিবি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্রাম করতেছেন। মনে রাখবেন আল্লাহর যত নবী ছিলেন সমস্ত নবীগণ ওনারা 2 চোখ বন্ধ করে যদিও ঘুমায়া থাকে তাদের অন্তর 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। নবীরা চক্ষু বন্ধ করে বিশ্রাম করে কিন্তু অন্তর দিয়া গোটা পৃথিবীর খোঁজ খবর রাখে। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্রাম করতেছেন কিন্তু অন্তর দিয়া তো নবী সবগুলার খোঁজ রাখতেছেন, নবী দেখতেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবীর কাছে এসে পৌঁছলেন, আমার নবীর কাছে আয়েশা দেখে আমার নবীজি উম্মে হানির ঘরের ভেতরে বিশ্রাম করতেছেন। জিবরাইল বলতেছে এখন আমি কি করব? আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছি, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত নিয়ে এসেছি। এখন নবী তো বিশ্রাম করতেছেন, নবীর বিশ্রামটা দামি নাকি আল্লাহর দাওয়াত নামাটা দামি? জিবরাইল চিন্তা করতে লাগলেন এখন ডাক দিলে যদি নবীর ঘুম ভাঙা যায়, নবী যদি একটু সময়ের জন্য কষ্ট পাওয়া যায়, আল্লাহ তো আমি জিবরাইলের সমস্ত মর্যাদা ধ্বংস করে দিবেন, আমি জিবরাইলের তো বেয়াদবি হয়ে যাবে। আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে মেরাজের যে দাওয়াত, এই দাওয়াত না দিলেও তো আমার আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে। এখন আমি কি করব? জিবরাইল চিন্তার মধ্যে পড়ে গেলেন। এত জ্ঞানী হওয়ার পরেও, সকল ফেরেশতাদের লিডার হওয়ার পরেও ওই জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিতে সাহস করতে পারলেন না। এতটা ঘনিষ্ঠ সম্পর্ক আমার নবীর সাথে জিবরাইলের, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে বহুবার জিবরাইল নবীর সাহাবীদের সুরত ধরে আসছেন, বহুবার বহু সুরত ধরে জিবরাইল আমার নবীর কাছে আসছেন আমার নবীর সাথে প্রেমের আলাপ করার জন্য। এতটা গভীর সম্পর্ক থাকার পরেও আল্লাহর নবী জিবরাইলকে সম্মান দিয়ে কথা বলতেন। জিবরাইল আমার নবীকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতেন, কারণ আল্লাহর নবীর মাধ্যমেই তো জিবরাইলের পয়দা। ওই জিবরাইল আমার নবীকে ডাক দিবেন কিন্তু সাহস করতে পারতেছেন না, চিন্তা করতে লাগলেন। আল্লাহ কোরআনে বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, ওরে সাহাবীরা আল্লাহর নবীর কথার আওয়াজের চাইতে, আল্লাহর নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের কাহার গলার আওয়াজ যদি উঁচু হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম, তোমাদের সকল আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু করা যাবে না। তারপর আল্লাহ কোরআনে আবার বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নিশ্চয়ই যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে কথার দ্বারা, কাজের দ্বারা, মৌন সমর্থনের দ্বারা, আচার আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা, যে কোনো ভাষায়, যে কোনো ভাবে আল্লাহর নবীকে এবং আমার আল্লাহকে যারা কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতে লানত এবং আখিরাতেও লানত।
এই সব বিষয়াদি চিন্তা কইরা জিবরাইল বললেন এখন আমি কি করব? নবীকে তো ঘুম থেকে ডাক দেওয়ার অনুমতি নাই, আবার আল্লাহ সেই দাওয়াতনামা তো ফেরত নেওয়ারও কোনো অনুমতি নাই। তখন জিবরাইল কি করলো? হাইরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড় সবাই দুরুদ। নূর নবী যাই দিদারে নিলেন খুদা তাআলা, নূর নবী যাই মেরাজে নিলেন খুদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লি। জিবরাইল চিন্তা করতে লাগলেন নবীরে তো পাইলাম, এখন ডাক দেব কিভাবে? জিবরাইল চিন্তা করে কি করলেন জানেননি? নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া, ডাক দিতে সাহস না পায়া, জিব্বা কদম তলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড় সবাই। জিবরাইলের মতো এত সম্মানিত ফেরেশতা আল্লাহর নবীর কদম মুবারকের তালা মুবারকের মধ্যে জিহ্বাখানা লাগায়া দিলেন। জিহ্বা মুবারকটা লাগায়া দিয়া যখন এইরকম একটা চেটে দিলেন, আল্লাহর নবীজি ঘুম মুবারক থেকে সজাগ হয়ে বলে, ভাই জিবরাইল করো কি করো কি? জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো খুশির খবর নিয়ে আসছি, কিন্তু আপনি তো দেখলাম ঘুমের মধ্যে আছেন, বিশ্রামের মধ্যে আছেন, এই জন্য ডাক দিতে সাহস না পায়া জিহ্বাটা কদমের তলায় লাগায়া দিলাম। এতে আমি জিবরাইল বুঝাইলাম আমি জিবরাইল বড় বিপদের মধ্যে আছি, কারণ না পারতেছি আপনারে ডাক দিতে, না পারতেছি রবের হুকুম ফিরাইয়া নিতে, এই জন্য বাধ্য হয়ে আমার জিহ্বাখানা আপনার নূরানি কদম মুবারকের তালায় লাগাই দিছি। আমার নবী কই, জিবরাইল বুঝলাম, এবার বলো কি খুশির খবর? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ এই খবর শুনি না আপনি খুশি না হইয়া পারবেন না। খবরটা কি শুনি? ও আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া কেরাম আমার আল্লাহ আপনার আগে দুনিয়াতে পাঠাইছেন, কোন আম্বিয়া কেরামদেরকে এতটা সম্মান আল্লাহ কোনোদিন দেয় না। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীকে আল্লাহ কোনদিন এতটা সম্মান দেয় নাই। মুসা কালিমুল্লাহ এইরকম সম্মান পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করছিলেন, কিন্তু আল্লাহ কবুল করার পরেও মুসার ভাগ্যে সেটা নসিব হলো না। ও জিবরাইল খুলে বলো না কি হইছে, কি নিয়ে আসছো? জিবরাইল ডাক দেয়া কই, নবী গো আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীরে আল্লাহ নিজের বাড়িতে দাওয়াত দেয় নাই, কিন্তু আল্লাহ আপনি নবীকে তার নিজের বাড়ি লামাকানে দাওয়াত করেছে। আপনি মেরাজে যাইতেন, সুবহানাল্লাহ। আদম নবী যাইতে পারে নাই, নূহ নবী যাইতে পারে নাই, মুসা কালিমুল্লাহ যাইতে পারে নাই, ঈসা রুহুল্লাহ যাইতে পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ যাইতে পারে নাই, ইসমাইল জাবিহুল্লাহ যাইতে পারে নাই, দাউদ নবী যাইতে পারে নাই, সুলাইমান নবী যাইতে পারে নাই, জাকারিয়া নবী যাইতে পারে নাই, ইউনুস নবী যাইতে পারে নাই, আইয়ুব নবী যাইতে পারে নাই, ইউসুফ নবী যাইতে পারে নাই, ইসহাক নবী যাইতে পারে নাই, কোন নবী রাসূল মেরাজে যাইতে পারে নাই। আমার নবী মেরাজে যাবে, এর চাইতে খুশির খবর কি আল্লাহর নবীর আর কিছু হতে পারে? কিন্তু আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিয়া আবার চেহারাটা মলিন করে ফেলছেন। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ এত বড় খুশির খবর শুনাও কি আপনার মনে আনন্দ নাই? আমার নবীজি কাঁদো কাঁদো কণ্ঠে ডাক দেয়া বলে, জিবরাইল রে এতটাই খুশি আমি নবী হয়েছি যে এই খুশিটা আমি আমার মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু জিবরাইল একটা জিনিসের কথা মনে পড়ে তো আমি আরো খুশি থাকতে পারতেছি না। জিবরাইল কই
কি কথা গো নবী? আমার নবী ডাক দেয়া কো জিবরাইল, আমি আমার রবের বাড়িতে মেরাজে যদি চইলা যাই, এই জমিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? কোন নবী ছায়াও সুযোগ পায় নাই, আর আল্লাহ নবীকে সুযোগ দিয়েছে নবী উম্মতের চিন্তা করছে। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল ডাক দেয়া কো ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, একটু সময় দাঁড়ান, আমি আসতেছি। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে জিবরাইল গায়েব, আবার মুহূর্তের ভিতরে জিবরাইল হাজির। ডাক দেয়া কো ইয়া রাসূলুল্লাহ, আরেকটা খুশির খবর নিয়ে আসছি গো। কি খুশির খবর? আপনি যে উম্মতের কথা চিন্তা করতেছেন, উম্মতের বারাবার আমার আল্লাহ নিজের হাতে নিয়ে নিছে। আরো জোরে, উম্মতের চিন্তা আপনাকে করতে হবে না, আপনার সকল উম্মতের জিম্মাদার জমিনদার আমার আল্লাহ হয়ে গেছে। অতএব আল্লাহ বলছে খুশি মনে হাসি মুখে আনন্দের সাথে আমার রবের বাড়িতে মেরাজে যাইতে। আল্লাহ নবী কই জিবরাইল তাই একটু দাঁড়াও, ওযুটা করি। নবীজি ওযু মোবারক করলেন। এখন পোশাক পরবে, কোন পাঞ্জাবিটা পরবে? যেমন আমি আজকে জুম্মাতাম, কোনটা কিন্তু কোনটা না বাছাই করতে করতে শেষ পর্যন্ত ঈদের লাগাইছি। এইভাবে নবীজি বাছাই করতে লাগলেন যে এটা পরবো না ওইটা পরবো, আমার আল্লাহর বাড়িতে যাব, সবচেয়ে দামি পোশাকটা পরে যাইতে হবে। সুবহানাল্লাহ না? ওর বাইত গেলে হোক জামাইয়ের বাপ সাপ দেখলে, কথা ঠিক না? শ্বশুর বাইত গেলে জামাইয়ের বাপ সাপের অভাব নাই। আমার নবী আল্লাহর বাড়িতে যাবে, নবী কতটা সাজার দরকার। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজি জুব্বা মুবারক বাছাই করতেছেন, এই জুব্বাটা পরবেন না ওইটা পরবেন, এই পাগড়িটা পরবেন না ওই পাগড়িটা পরবেন। নবীজি বাছাই করতেছেন। জিবরাইল আমার নবীর সামনে আয়েশা কিছু কাপড় দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা হচ্ছে আপনার মেরাজের কাপড়। ও জিবরাইল, রেডি কই হইছে? জিবরাইল ডাক দিয়া কো নবী গো, আপনি নবী মেরাজে যাবেন এই সিদ্ধান্ত শুধু এখনের না, আপনাকে বানানোর পরেই সিদ্ধান্ত হয়েছে আপনার সাথে আমার মনিবের মেরাজ হবে। এই জন্য কোটি 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 বছর আগে আপনার মেরাজের পোশাক বানায় আমার আল্লাহ জান্নাতের ভিতরে সাজায়া রাখছিলেন। আজকে আপনার মেরাজের তারিখ হয়েছে, আপনি মেরাজে যাবেন। আমার আল্লাহ আমি জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে এই পোশাকগুলি পাঠাইয়া দিছে। কি কি পোশাক জানেন মেরাজের? মেরাজের তিনটা পোশাক ছিল। একটা পোশাকের নাম হচ্ছে লুঙ্গি মুবারক। সুবহানাল্লাহ বলেন না? লুঙ্গি মুবারক। 2 নাম্বার পোশাকের নাম হচ্ছে পাঞ্জাবি জুব্বা মুবারক। 3 নাম্বার পোশাকের নাম হচ্ছে পাগড়ি মুবারক। সুবহানাল্লাহ না? এই 3টা পোশাক আমার আল্লাহ জান্নাত থেকে বানায় পাঠাইছেন। 3টা পোশাকের রং ছিল একদম দবদবে সাদা। আরো জোরে বলেন না? সাদা পোশাক নবীজির খাস সুন্নাত। 3টা পোশাক পরলেন। ও জিবরাইল, যাব কিভাবে? বাহন তো আল্লাহ পাঠাবেন। জিবরাইল মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ গো, নবী আসবে, বাহন কি নেব? জান্নাতে যাও, যায় দেখো 40,000 বুরাক আমি আল্লাহ নবীর মেরাজের জন্য বানায় রাখছি। যারা ভাল লাগে গেল একটা। জিবরাইল জান্নাতের ভিতরে গেল, যায় দেখে 39,999টা বুরাক দেখা যায় দাঁড়ানো, কিন্তু একটা বুরাকরে দেখা যায় শুয়ে আছে মাটিতে। সুবহানাল্লাহ বলেন না? জিবরাইল হাঁটতে হাঁটতে ওই বুরাকটার কাছে গেলেন যেটা জমিনে শুয়ে রইছে। ওই বুরাকটার কাছে যায় বলে, বুরাক রে, সবাই তো দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর নামের তাসবিহ পড়ে, সবাই তো দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা তাদের সেই দেহগুলাকে আমি জিবরাইলের সামনে উপস্থাপন করতেছে। কারণ নবী মেরাজে যাবে, জিবরাইল তো খারাপ বুরাকটা নিবে না, খারাপ বুরাকটা নিবে না, সবচেয়ে সুন্দর বুরাকটাই তো নিবে। সুবহানাল্লাহ। এই জন্য যে যতটুকু পারে ততটুকু সাজাইয়া জিবরাইলকে দেখাইতেছে, কিন্তু জিবরাইলের নজর তাদের দিকে গেল না। তার মানে বোঝা গেল মেরাজের এই প্রেমের ঘটনার সাথে জিবরাইলের প্রেমেরও সম্পর্ক আছে। জিবরাইল গিয়া ধরছে ওই কুরাডারে যারা মাটি ফিরে ঘুরাইতেছে। ওই বুরাকটার কাছে যাইয়া বলে, বুরাক রে, সবাই তো খায়া দায়া মোটা তাজা হইয়া সবাই তো একদম ফিটফাট হয়ে আছে, কিন্তু তোর অবস্থা এরকম কেন? জিবরাইলকে বুরাকে ডাক দেয়া কই, লিডার জিবরাইল,
যেই দিন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে আমার নবী মেরাজে যাবেন, নবীর মেরাজের পোশাক আল্লাহ বানাইছিলেন। ওই সময় মেরাজের পোশাকটা আল্লাহ জান্নাতে রেখেছিলেন। ওই মেরাজের পোশাকগুলি দেখা আল্লাহর নবীর উপর দরুদ আর সালাম পড়তে পড়তে আমি আমার নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে পারি না। আমার নবীর জন্য দেওয়ানা হতে গিয়া, আমার নবীর জন্য কান্না করতে করতে আমার শরীরের আজকে এইরকম অবস্থা। কত তুই কানতে গেলে, তুই মেরাজে যাইবে, নবী তোরে নিব, তুই কানতে গেলে। শোনেন কানছি কেরে, এখানে 40,000 বুরাক আছে, কিন্তু মেরাজে যাওয়ার সময় বুরাক তো নেওয়া হইব একটা, বাকি 39,999টা বুরাকের কি অবস্থা হবে। এই জন্য আমি চিন্তা করলাম, আমি যদি 39,999টা বুরাকের চাইতে আলাদা স্বভাব অর্জন করতে পারি, তাইলে আমার বিশ্বাস আমারে আল্লাহ নিব। এই জন্য মেরাজের কথা শুই না, বাকি বুরাকগুলা এমন ভাবে খাওয়া দাওয়া করছে, এমন ভাবে তারা আরামায়েশ করছে, এমন ভাবে তারা নিজের পরিপাটি কইরা সাজাইছে যে যেন একটার চাইতে আরেকটা সুন্দর হইয়া যে কোনো একটা তারা নবীর মেরাজে যাইতে পারে। কিন্তু যেই দিন শুনছি আমি নবী মেরাজে আসবে, ওই দিন থেকে আমি খাবার ছেড়ে দিয়েছি, ঘুম ছেড়ে দিয়েছি, আরামায়েশ ছেড়ে দিয়েছি। শুধুমাত্র আমি এই দরখাস্তটাই আল্লাহর কাছে করছি, আল্লাহ এই 40,000 বুরাকের মধ্যে 40,000 বুরাকের মধ্যে ভাগ্যবান বুরাক তুমি আমার বানায়া দিও। জিব্রাইল কইতে দেরি করিস না, সুবহানাল্লাহ, দেরি করিস না, বহুত কানছস, আর কানবার দরকার নাই, এবলা উঠতে দেখিয়া আজকে তো নবী মেরাজও দেবে। কইছে বরে যেটা আপনাদের মাটির সাথে পড়ে লাগিয়া রইছে, এটা লারাদা উঠছে, সুবহানাল্লাহ না, লারাদা উঠছে পরে দেখা যায় 39,999টা বুরাকের চাইতে এই বুরাকটাকে শক্তিশালী দেখা যায়। এতেই বোঝা যায় আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে কেউ যদি নিজের সবকিছু বিসর্জন দেয়, আল্লাহ ঠিক টাইমে সবগুলা ফিরাইয়া দেয়। কথা ঠিক না বে ঠিক? এটা হন দেয়া জগল থেকে তরতা যা লইলাম এই বুরাকটারে আনছে। বুরাকটা আসলে দেখতে কি এর মতো দেখেন, বুরাকটা দেখতে কি কিরকম লাগে আল্লাহর নবী হাদিসে বলছেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন বুরাকটা হচ্ছে সাদা আকৃতির লম্বা একটা প্রাণী, সাদা আকৃতির লম্বা একটা প্রাণী, যে প্রাণীটা হচ্ছে গাধার চেয়ে বড় আর খচ্চরের চেয়ে ছোট। সুবহানাল্লাহ বলেন না? এইরকম একটা প্রাণী, যেই প্রাণীর গতি হচ্ছে তার চোখের পলক যেই পর্যন্ত গিয়ে শেষ হয় ওইখান পর্যন্ত তার এক কদম। সুবহানাল্লাহ বলেন না? এত গতির বুরাক, যেই বুরাকে সাওয়ার হয়ে আল্লাহর নবীজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন। ওইখান থেকে বুরাকের পাওয়ার শেষ। যেমন আপনি নাসিরনগর থেকে ঢাকা পর্যন্ত বাসে গেলেন, এখন ঢাকা থেকে সৌদি যাবেন, বাসে যাওয়া সম্ভব? আপনাকে গাড়ি চেঞ্জ করতে হবে, এর চাইতে উন্নত গাড়ি নিতে হবে, উন্নত যানবাহন নিতে হবে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত বুরাকের ক্ষমতা শেষ, ওইখান থেকে নতুন বাহন যেটা হচ্ছে রফরফ। সুবহানাল্লাহ বলেন না? ওই বুরাক আল্লাহর নবীর কাছে নিয়ে আনা গেল। আল্লাহর নবী ডাক দেয়া বলে, বুরাক রে, ও বুরাক, আজকে তো আমি নবী মেরাজে যাব। জিবরাইল ডাক দেয়, কই বুরাক সুন্দর করে দাঁড়াও, রাহমাতুল লিল আলামিন তোমার পিঠে সওয়ার হবে। আল্লাহর নবী যখন বুরাকের পিঠে উঠতে চাইলেন, বুরাকটা তখন নড়তেছে, মানে উঠতে দিত না। সুবহানাল্লাহ করে। আচ্ছা, এতদিন কানছে, 40,000 বছর ধরে কানছে, কি এর লাগিয়া? নবী তার পিঠে উঠতো, আর এখন নবী উঠবার সময় হইছে, এখন উঠবার লাগিয়া দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? এখানে একটা প্রেমের কাহিনী, কারণ আশেক একমাত্র আশেকের দুঃখ বুঝে। সুন্নিদের ভিতরে নবীর ইশক, নবীর প্রেমের আগুন, এটা একমাত্র সুন্নিরাই বুঝবে, বাতিলদের কি বোঝানো সম্ভব না, কারণ ইশকের আগুন তো দেখা যায় না। কথা ঠিক কিনা? এটা গয়া গয়া ভিতরে ভিতরে জ্বলে। বুরাক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আপনি নবী আজকে আমার পিঠে সাওয়ার হয়ে মেরাজে যাবেন, এর চাইতে খুশির খবর আমি বুরাকের জন্য আর কি হতে পারে? জিবরাইল কতলে তুই এটা পুস্তাছস, লরস করে? বুরাকটা ডাক দেয়া করে, জিবরাইল, ও লিডার জিবরাইল, আমি নড়ি কেন জানোনি?
আমি লড়ি একটি মাত্র কারণে, আমার নবীর সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। আগে আমার কথা সাইরে বলো। আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিয়া বলে, বুরাক কি বলবা বলো। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ৩৯,৯৯৯টা বুরাক, আমি সহ ৪০,০০০। এই ৪০,০০০ বুরাক ৪০,০০০ বছর ধরে আপনার জন্য অপেক্ষা করছে। শেষ পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা কবুল করে আপনার কাছে পাঠাইছেন। আমি আপনাকে আমার পিঠে সাওয়ার করানোর জন্য ৪০,০০০ বছর ধরে যে কান্না করছি, এইটার কি কোনো মায়না আপনি দিতেন না? জিবরাইল কই, আল্লাহ দিছে না মাইনা? তোরই তো বাছাই করছে নবীরে মেরাজে নিতে। কইটা তো আমার কান্নার ফল মানলাম, আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, নবীর পক্ষ থেকে তো হয় নাই। সুবহানাল্লাহ কন্না, কাঁদছি তো নবীর জন্য। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কই, বুরাক, ও বুরাক, টেনশন করবা না, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি। আজকে আমি তোমার পিঠে যদি সাওয়ার হয়, জান্নাতে সেই হাসরের ময়দানে অন্তত একবার হলেও তোমার পিঠে আমি নবী আবার সাওয়ার হব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বুরাক খুশি হয়ে গেল, নাড়াচাড়া বন্ধ করে দিল। আল্লাহর নবী বুরাকের উপরে সাওয়ার হলেন। নবীজির ডান দিকে ৭০,০০০ ফেরেশতা, বাম দিকে ৭০,০০০ ফেরেশতা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আজব খেলা! যেমন অনেক সময় আমরা স্টেজে উঠলে দেখা যায় এমাদা কথা না, এইগুলো আমি সহ্য করতে পারি না, সত্যি কথা। ওই বাহিরে টাইরে গেলে আমার অনেক ফুলাবান তাইয়া নারাই তাকবীর, বিশেষত তীর আগমন, আমি আর রেন নে কই, ভাই আল্লাহর ভাই আপনারা এটা কয়েন না, এটা কইলে আমার দ্বারা জানি কেমন কেমন লাগে। নিজের একটা বড় বড় মন, কথা ঠিক না? আর বড় বড় মন হইলে মনে করেন আল্লাহ ফারাদা করে শুরু করে দিয়েছে। এই জন্য কই ভাই কইস না, কিন্তু কিছু জায়গাত কয়াওয়ালা। এটা একটা বরত্ব। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মেরাজে যাবেন, আল্লাহর নবীকে যে কতটা শান, কতটা মান, কতটা ইজ্জত, কতটা আজমত আল্লাহ দিয়েছেন, এটা বোঝানোর জন্য চতুর্দিকে হাজার হাজার লাখ লাখ ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহর নবী রওনা হলেন। কই যাবে? আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ কন্না, মেরাজে যাবে। আল্লাহর নবী রওনা হওয়ার পরে বুরাকটা যখন চলতে শুরু করলো, কিছুক্ষণ পরেই জিবরাইল কই, বুরাক থামো। সুবহানাল্লাহ। আমার নবী কই, ভাই জিবরাইল এই জায়গায় দাঁড় করাইলা কেন? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বুরাক থেকে একটু নামেন, নাইমা জায়গাটা একটু দেখেন। জায়গাটা দেখার পরে আল্লাহর নবী কই, বুরাক জায়গাটা তো পরিচিত পরিচিত লাগতেছে। জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, পরিচিত তো লাগবে, কারণ এইটা আপনার আব্বা জানের কবর, বাবা আব্দুল্লাহর কবর। আপনি মেরাজে যাবেন, আপনার বাবাকে কি আপনি সালাম দিয়ে যাবেন না? সুবহানাল্লাহ কন্না। এই জন্য আপনি বাবা যে কোনো জায়গায় বেড়াইতে যান, সফরে যান, যে কোনো জায়গায় যান না কেন, যাওয়ার আগে অন্তত বাবার কবরের সামনে দাঁড়ায় একটু হাত উঠাইয়া হইলেও সালামটা দিয়া যায়। নবী গো 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন। আবার কিছুক্ষণ পরে আবার বুরাক থামানো হলো। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আবার একটু নামলেন। আবার আল্লাহর নবীকে বললেন, নবী এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। ও কেন? কয়টা আপনার আম্মা জানের মাজার শরীফ, মা আমেনার মাজার শরীফ, এখানে একটু নামাজ পড়েন। নামাজ পড়লেন, আবার বুরাকে সাওয়ার হলেন। আবার কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বুরাককে ডাক দেখো, বুরাক থামো। বুরাক থামলেন। আল্লাহর নবী কই, ভাই জিবরাইল আবার থামাইলা কেন? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এখন আমরা কোথায় আছি জানেন নি গো নবী? এখন আমরা বর্তমানে আছি হযরতে মূসা নবীর মাজারের সামনে। নবী গো, মূসা নবীর সাথে একটু সালাম কালাম বিনিময় করে দেন। আল্লাহর নবী মূসা নবীর মাজারের সামনে দাঁড়ালেন। আল্লাহ নবী চক্ষু বন্ধ করার পরে দেখে কবরের ভিতরে, মাজার শরীফের ভিতরে হযরতে মূসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন। নবী মূসা নবীরে কই দিকে গেছে? মাজারের ভিতরে। কই দিকে গেছে? মাজারের ভিতরে। আবার দেখা যায় ষষ্ঠ আকাশে যখন নবী মেরাজে যাবার সময় যায়, ষষ্ঠ আকাশে গিয়ে দেখো কেন মূসা নবী, অথচ যাওয়ার সময় দিকে গেছে কবরের ভিতরে, মাজার রওজা শরীফের ভিতরে, কিন্তু ষষ্ঠ আকাশে গিয়ে দেখো কেন মূসা নবী। এতে কি বোঝা যায়? মূসা নবী রওজায়ও আছে, আসমানেও, আমার নবী মদিনায়ও আছে, আমরার সাথেও। আর কি দলিল দিতে? এইভাবে প্রত্যেক নবী রাসূল মানে যাওয়ার পথে যতজন আম্বিয়ায়ে কেরামের মাজার শরীফের উপর দিয়ে যাওয়া লাগছে, প্রত্যেকটা আম্বিয়ায়ে কেরামের মাজার শরীফের কাছে বুরাক থামায়া আল্লাহর নবী 2 রাকাত করে নামাজ আদায় করে সবার সাথে মোলাকাত করে গেছেন। এখান থেকে একটা জিনিস চিন্তা করেন, এই যে হেলিকপ্টার দিয়া যারা চড়ে, এরা অনেক বুজুর্গর মাজারের উপর দিয়ে যায়, অনেক আল্লাহর ওলিদের মাজারের উপর দিয়ে যায়, কিন্তু তারা তো দাঁড়ায় এখানে নামাজ পড়ে না। তারা তো হেলিকপ্টার দিয়ে যায়, হেলিকপ্টার দিয়ে চলে যায়, চলার পরে যখন হেলিকপ্টার থেকে নামে, নামার পরে যখন বুরাক থামায়, বুরাক থামানোর পরে যখন বুরাক থামায়, বুরাক থামানোর পরে যখন বুরাক থামায়,
আল্লাহর নবী মেরাজে যাবেন, নবী এত সম্মানী হওয়ার পরে প্রত্যেকটা মাজার শরীফের পাশে গিয়ে আল্লাহর নবী দাঁড়ায় সালাম দিয়ে নামাজ পড়ে গিয়েছেন। এই জন্য যারা হেলিকপ্টারে চড়ে, যারা বিমানে চড়ে, তাদের প্রত্যেকের উচিত যদি নির্দিষ্ট সূত্রে জানা যায় যে এখন বরাবর মাজার শরীফ আছে বা সামনে একখান মাজার শরীফ আছে, তখন অন্তত হাত উঠায় সালাম দিয়ে যাওয়াটা উচিত। এই জন্য দেখেছি আমি ইরানের যে পাইলট, ইরানের প্রত্যেকটা পাইলট যখন দূর থেকে ইমাম হুসাইনের সেই রওজা শরীফের সোনালী কালার সেই গম্বুজ মুবারক যখন দেখতে পায়, পাইলট বিমানের ভিতর থেকে হাত উড়ায় এইভাবে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন না? এইভাবে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সালাম দিতে একদম শেষ পর্যন্ত গিয়ে আল্লাহ নবী পৌঁছলেন বর্তমানে যেই দেশ নিয়ে মারামারি, যেই দেশ নিয়ে ইহুদি খ্রিস্টানের চক্রান্ত চলছে, সেই ফিলিস্তিন শহরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ফিলিস্তিনের জেরুজালেম শহরের বাইতুল মুকাদ্দাসের মেইন গেটের সামনে গিয়ে আল্লাহর নবী বুরাক থামালেন। এরপরে নবী কি কয় দেয়? নবী কয় সেখানে নামার পরে আতাইতু বাইতুল মুকাদ্দাসি ফারাবাতুহু বিল হালাকাতিল্লাতি ইয়ারবিতু বিহাল আমবিয়া সুম্মা দাখালাতুল মসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন। রাওয়াহু মুসলিম। নবী ডাক দেয়া কয় আমি যখন বুরাক নিয়ে এসে বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়ে দাঁড়ালাম, তখন আমার সেই বুরাকের রশিটাকে বাইতুল মুকাদ্দাসের একটা ফিলারের আংটার সাথে বাঁধলাম। সুবহানাল্লাহ। কিসের সাথে? একটা আংটার সাথে বাঁধলাম, যার সাথে নবীগণ তাদের সেই বাহনগুলি বাঁধতেন। সুবহানাল্লাহ। এরপরে নবী কয় সুম্মা দাখালতুল মসজিদ, অতঃপর মসজিদের ভিতরে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, মসজিদের ভিতরে উপস্থিত 2,24,000 আম্বিয়া কেরামদেরকে নিয়ে আমি নবী 2 রাকাত নামাজ আদায় করলাম। এবার বলেন, এই হাদিসটাকে তো অস্বীকার করার মতো না যে আল্লাহর নবীজি সকল নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ছেন। এখন নামাজ কি রুহুর দ্বারা হয় না দেহের দ্বারা? সুবহানাল্লাহ কইতেন না? রুহানি হালে কি নামাজ হয়? নামাজ তো হবে দেহের সাথে, দেহ রুহু এক হয়ে তারপরে কি করতে হবে? নামাজ পড়তে হবে। তো মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের ভিতরে দাঁড়ায়া আল্লাহর নবীজি 1,24,000 মতান্তরে 2,24,000 আম্বিয়া কেরামদেরকে নিয়ে নামাজ পড়েছেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বুঝাইয়া দিলেন, আমার মেয়েরাজ স্বপ্নে রুহানি ভাবে নয়, বরং এটা জাগ্রত চাক্ষুষ পরীক্ষা স্বরূপ হয়েছে। অনেক লম্বা ঘটনা, আমি আর লম্বা করি না, এখান পর্যন্ত রাখলাম যে আল্লাহর নবীজি মক্কা থেকে সমস্ত নবীদের মাজার শরীফ জিয়ারত করে শেষ পর্যন্ত গিয়ে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। পৌঁছায় আংটার সাথে বাইতুল মুকাদ্দাসের পিলারের আংটার সাথে আল্লাহর নবীজির সেই বুরাকটাকে বাঁধলেন। নবীজি সকল আম্বিয়া কেরামদেরকে নিয়ে মসজিদে ঢুকলেন। এই পর্যন্ত আজকের কথা থাকলো। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, সকলে করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন 4 রাকাত।